আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। দান করলে সম্পদ কমে না, এই কথা কি আপনি বিশ্বাস করেন? করিমের গল্প শোনার পর আপনিও স্বীকার করবেন আল্লাহই সেরা রিজিকদাতা। দুর্ভিক্ষে শেষ সম্বলটুকু বিলিয়ে দেওয়ার পর তার জীবনে এমন অলৌকিক ঘটেছিল যা শুনলে আপনার রূহ কেঁপে উঠবে। করিমের বয়স তখন ৪৫। কপালে বয়সের ছাপ, হাতে কঠিন পরিশ্রমের দাগ। সারাটা জীবন মাটি কামড়ে ধরে পরিবার চালিয়েছে। তার ছোট্ট কুঁড়ে ঘরটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে সবুজ মাঠ গিয়ে মিশেছে দিগন্তের সাথে। স্ত্রী আমিনা, ২ ছেলে সাদিক আর তাহের, আর ছোট্ট মেয়ে রুকাইয়া। এই ছিল করিমের সংসার। ছোট্ট, কিন্তু মনের দিক থেকে অনেক বড়। সে বছরটা ছিল ভয়াবহ। বর্ষা আসেনি সময় মতো। আকাশ যেন তামার পাত হয়ে গিয়েছিল। সূর্য এমন তেজে পুড়িয়েছে যে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। ফসলের মাঠ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। গমের গাছগুলো হলদে হয়ে একটার পর একটা মরে যাচ্ছিল। কৃষকদের মুখে হাহাকার, চোখে অসহায়ত্ব। এমন দুর্ভিক্ষ এই গ্রামে কেউ দেখেনি বহু বছর। করিমের ক্ষেতেও একই অবস্থা। তবে গত বছরের সঞ্চিত কিছু গম ছিল তার গোলায়, ঠিক ১০ মণ। এই ১০ মণ গমই ছিল তার পরিবারের একমাত্র ভরসা। হিসেব করে দেখেছিল সাবধানে খরচ করলে হয়তো ৬ মাস চলবে। তারপর আবার নতুন মৌসুম, নতুন আশা। আল্লাহ যদি রহম করেন তবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু গ্রামের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। মানুষ খেতে পাচ্ছে না। বুড়ো হাশেম মিয়া, যিনি একসময় গ্রামের সবচেয়ে বড় জমিদার ছিলেন, তার ঘরে দুমুঠো ভাত নেই। বিধবা রহিমা খালা তার ৩ ছেলে মেয়ে নিয়ে রাস্তায় ভিক্ষা করছে। ছোট ছোট বাচ্চাদের কান্না, মায়েদের আর্তনাদ। গোটা গ্রাম যেন একটা মাতমের আসরে পরিণত হয়েছিল। করিম প্রতিদিন ফজরের নামাজ পড়ে বসে থাকত তার ছোট্ট উঠানে। মসজিদ থেকে ফেরার পথে দেখত গ্রামের মানুষের শীর্ণ মুখ, অসহায় চোখ। তার বুকটা ছেঁড়া ছেঁড়া হয়ে যেত। একদিন সকালে রহিমা খালা তার দরজায় এসে দাঁড়িয়েছিল। তার কোলে ৩ বছরের শিশু, হাড়ে চামড়ায় মোড়া একটা জীবন্ত কঙ্কাল। করিম বাবা, আমার বাচ্চা ৩ দিন ধরে কিছু খায়নি, এক মুঠো যদি কিছু দাও। রহিমা খালার গলা কান্নায় ভেঙে পড়ল। করিমের চোখ ভিজে গেল। সে ভেতরে গিয়ে ১ কেজি গম নিয়ে এসে দিল। খালা, এটা রাখিন, আল্লাহ আছেন, চিন্তা করবেন না। এভাবে একজন আসে, তারপর আর একজন। করিম কাউকেই খালি হাতে ফেরাতে পারে না। তার নরম মন, দয়ালু হৃদয়, এগুলো তাকে মানুষকে সাহায্য করতে বাধ্য করে। আমিনা চিন্তিত হয়ে বলতো, শুনছেন, আমাদের নিজেদের পরিবারের কথাও ভাবতে হবে। এভাবে দিতে থাকলে আমরাই না খেয়ে মরব। করিম শুধু হাসত। আল্লাহ, যিনি সবাইকে খাওয়ান, তিনি আমাদেরও খাওয়াবেন, তুমি চিন্তা করো না। ২ মাস পার হলো। গোলার গম কমতে কমতে এখন মাত্র ৪ মণ। করিমের নিজের বাচ্চারাও এখন ঠিকমতো পেট ভরে খেতে পারছে না। সাদিক আর তাহের হাড্ডি সার হয়ে গেছে। ছোট্ট রুকাইয়া প্রায়ই জিজ্ঞেস করে, আব্বু, কবে আমরা আবার ভালো খাবার খাবো? করিমের বুক ভেঙে যায়। কিন্তু তবুও যখন দরজায় কেউ সাহায্য চাইতে আসে, সে ২ হাতে দেয়। একদিন সন্ধ্যায় গ্রামের মুরব্বীরা করিমের ঘরে এলেন। মাথায় সাদা পাগড়ি, দাড়িতে বয়সের ছোপ। তারা গম্ভীর মুখে বসলেন। করিম মিয়া, আমরা শুনেছি তুমি নাকি তোমার শেষ গমও মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছ। মোল্লা সাহেব জিজ্ঞেস করলেন। জি, মানুষ না খেয়ে মরছে, আমি কিভাবে বসে থাকতে পারি? করিম বিনীত কণ্ঠে বলল, কিন্তু তোমার নিজের সন্তানের কথা ভাবো, তোমার স্ত্রীর কথা ভাবো। দান করা ভালো, কিন্তু নিজের পরিবার না খেয়ে থাকবে, এটা তো ঠিক না। আর একজন বৃদ্ধ বললেন, আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, তিনি আমার বাচ্চাদের খাওয়াবেন। করিমের গলায় দৃঢ়তা। মুরব্বীরা মাথা নেড়ে বেরিয়ে গেলেন। পেছন থেকে ভেসে এলো তাদের ফিসফিসানি, পাগল হয়ে গেছে করিম।
নিজের বাচ্চাদের না খাইয়ে পরের লোকদের খাওয়াচ্ছে। আমিনা সেদিন রাতে অনেক কেঁদেছিল। আমি কিছু বলি না, কিন্তু রুকাইয়া আজ সারাদিন শুধু পানি খেয়েছে। আমার বুক ফেটে যাচ্ছে। করিম তার স্ত্রীর মাথায় হাত রাখল। আমিনা, আমি কি ওদের দিকে তাকিয়ে বসে থাকতে পারতাম? রহিমা খালার বাচ্চাটা 3 দিন না খেয়েছিলে। হাসিম চাচা বয়সে 80 পার, তিনি ভিক্ষা করছেন। আমার বাচ্চা আর ওরা কি আলাদা? আমিনা চুপ করে বসেছিল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু স্বামীর কথার জবাব সে দিতে পারছিল না। কারণ সেও জানত করিমের বুকটা আল্লাহর রহমতে এমন নরম ছিল যে মানুষের কান্না সে সহ্য করতে পারে না। তবু মা তো মাই। নিজের সন্তানের শুকিয়ে যাওয়া মুখ দেখলে তার অন্তরটা টুকরো টুকরো হয়ে যেত। সেই রাতটা খুব ভারী ছিল। বাইরে শুকনো হাওয়া বইছিল, যেন মাটির বুক থেকে দীর্ঘশ্বাস উঠছে। আকাশে এক টুকরো মেঘ নেই, চাঁদের আলো কেমন মলিন। ঘরের এক কোণে রুকাইয়া আধো ঘুমে বলছিল, আম্মু, কাল কি একটু গরম রুটি হবে? আমিনা মুখ চেপে কান্না থামালো। উত্তর দিতে পারল না, শুধু মেয়েটার কপালে হাত রেখে বসে রইল। করিম তখন ঘরের বাইরে উঠানের ধারে আকাশের দিকে তাকিয়ে বসেছিল। অনেকক্ষণ নীরব থাকার পর সে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল। তার কাঁধ কেঁপে উঠছিল, গলা ধরে আসছিল। হে আমার রব, তুমি তো জানো আমি লোক দেখানোর জন্য দিচ্ছি না। আমি শুধু তোমার বান্দাদের ক্ষুধা দেখতে পারি না। তুমি আমার দুর্বলতা জানো, আমার ভয় জানো, আমার সন্তানের মুখও তুমি দেখছ। আমি কিছুই নই, তুমিই যথেষ্ট। তুমি উত্তম রিজিকদাতা। ফজরের আগে সে উঠে গোলার কাছে গেল। কপাট খুলে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। ভেতরে যতটুকু গম ছিল সেটা হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখল। তার চোখে তখন এক অদ্ভুত মায়া আর গভীর ভরসা। এই গমই তার সংসারের শেষ সঞ্চয়। তবু তার বুকের ভিতরে একটা কথা বারবার উঠছিল, আল্লাহর রাস্তায় যা যায় তা কখনো কমে না। সকালে গ্রামের পথ দিয়ে যেতে যেতে সে দেখল মসজিদের বারান্দায় 2জন বৃদ্ধ বসে আছে, চোখে এক রাশ ক্লান্তি। পাশেই কয়েকজন শিশু, এতটাই দুর্বল যে খেলাধুলা করার শক্তিও নেই। কেউ কারো দিকে তাকিয়ে কিছু বলছে না, শুধু ক্ষুধা তাদের মুখের রেখায় আঁকা। সেই দৃশ্য দেখে করিমের পা যেন থেমে গেল। মসজিদের ইমাম সাহেব তাকে দেখে ধীরে ধীরে কাছে এলেন। বললেন, করিম, পরিস্থিতি খুব খারাপ। আজ ভোরে পাশের বাড়ির জয়নালের ছোট ছেলেটা না খেয়ে অজ্ঞান হয়ে গেছে। করিমের বুকের ভেতরটা কেঁপে উঠল। ইন্না লিল্লাহ, সে ধীরে বলল। তারপর আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে হাঁটা দিল। বাড়িতে গিয়ে সে আমিনাকে বলল, যা আছে আজ আরো কিছু বের করতে হবে। আমিনা হতভম্ব হয়ে তাকালো। আরো কিছু? ঘরে কি আছে আপনি তো জানেন, বাচ্চাদের জন্যই তো সামান্য রেখেছিলাম। করিম নরম গলায় বলল, আমি জানি, কিন্তু আজ যদি আমরা গম ধরে রাখি আর পাশের বাড়ির শিশুরা ক্ষুধায় কাঁদি, তাহলে এই গম কি আমাদের জন্য বরকত হবে? আমিনার চোখ আবার ভিজে উঠল। সে স্বামীর দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণের নীরবতার পর ধীরে ধীরে মাথা নিচু করল। আপনি যা ভালো মনে করেন করেন, আমি শুধু একটা দোয়া করি, আল্লাহ যেন আমাদের লজ্জিত না করেন। করিম স্ত্রীর দিকে এমন কৃতজ্ঞ চোখে তাকালো যেন এই কঠিন সময়ে সেও তার ঈমানের সাথী হয়ে গেছে। তারপর সে গোলা থেকে আরো গম বের করল। কাঁধে বস্তা তুলে যখন উঠানে নামালো, তখন সাদিক এগিয়ে এসে বলল, আব্বা, এগুলো কি আবার মানুষকে দেবেন? করিম ছেলের মাথায় হাত রেখে বলল, হ্যাঁ বাবা। তাহলে আমরা কি খাবো? প্রশ্নটা এত সরল, এত নিষ্পাপ ছিল যে করিমের চোখে সঙ্গে সঙ্গে জল চলে এলো। সে ছেলেকে বুকে টেনে নিয়ে ফিস ফিস করে বলল, আমরা আল্লাহর রহমত খাবো বাবা, আল্লাহ কাউকে অভুক্ত রাখেন না। সেদিন দুপুরের আগে করিম বাড়ির সামনে একটা পুরনো চাটাই পেতে গম মাপা শুরু করল। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। একে একে মানুষ আসতে লাগলো। কেউ লজ্জায় মাথা নিচু করে, কেউ শুকনো মুখে, কেউ বাচ্চাকে কোলে নিয়ে।
করিম কারোর দিকে তীর্যক চোখে তাকালো না, কারো নাম জিজ্ঞেস করল না, কারো অতীত মনে করিয়ে দিল না। শুধু বলতো, নিন, আল্লাহ সহজ করুন। বৃদ্ধ হাশেম মিয়া কাঁপা হাতে গম নিতে নিতে কেঁদে ফেললেন। বাবা করিম, আমি একদিন অনেকের উপকার করেছি বলে গর্ব করতাম। আজ বুঝছি উপকারের মালিক মানুষ না, মালিক একমাত্র আল্লাহ। তিনি আজ তোমার হাত দিয়ে আমাকে খাওয়াচ্ছেন। রহিমা খালা 2 হাতে বস্তা আঁকড়ে ধরে বলল, আল্লাহ তোমার ঘর ভরে দিন বাবা, আল্লাহ তোমার বাচ্চাদের হিফাজত করুন। প্রতিটি দোয়া যেন করিমের উঠানের বাতাসে জমা হতে লাগল। মানুষের চোখের পানি, কৃতজ্ঞতার শব্দ, ভাঙা গলায় করা দোয়া, এসবের মধ্যে এমন এক আবেগ ছিল যা আমিনার কঠিন হয়ে যাওয়া মনকেও গুলিয়ে দিল। দরজার আড়াল থেকে সে সব দেখছিল, আর তারও চোখ ভিজে যাচ্ছিল। কিন্তু সবাই যে খুশি ছিল তা নয়। কিছু মানুষ পাশে দাঁড়িয়ে ফিসফিস করছিল, এভাবে সব বিলিয়ে দিলে পরে নিজেই তো হাত পাতবে। কেউ বলল, দান ভালো, কিন্তু এ তো বোকামি। আর একজন বলল, একটু বুঝে চললেও পারত। করিম এসব শুনছিল, তবু তার মুখে কোনো আক্ষেপ ছিল না। সে জানত মানুষ চোখে যা দেখে তার উপরে বিচার করে, কিন্তু মুমিনের বুকের ভরসা চোখে দেখা হিসেবের চেয়ে বড়। দিন যেতে লাগল, গম কমতে কমতে একদিন এমন সময় এলো গোলার তলায় শুধু সামান্য দানা পড়ে আছে। করিম কপাট খুলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল। ভেতরের শূন্যতা যেন তার বুকের ভিতরেও একটা কম্পন তুলল। এটাই সত্যি, এখন আর কিছু নেই, প্রায় কিছুই নেই। সেই সন্ধ্যায় ঘরে হাঁড়ি চড়েনি। আমিনা শুধু বাচ্চাদের জন্য পাতলা লেই রান্না করেছিল, নিজেরা প্রায় কিছুই খেল না। রুকাইয়া খেতে খেতে বলল, আম্মু আপনি খাবেন না? আমিনা মিথ্যে হাসি দিয়ে বলল, আমি পরে খাবো মা। কিন্তু সে জানত পরে খাওয়ার মতো কিছু নেই। রাতে করিম আবার নামাজে দাঁড়ালো। সে দীর্ঘ কিয়াম করল, দীর্ঘ সিজদা করল। আজ তার সিজদা আর একটু বেশি দীর্ঘ, আর একটু বেশি কাঁপা। সে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আজ আমার গোলা খালি, কিন্তু আমি চাই না আমার ঈমান খালি হয়ে যাক। আজ আমার হাত ফাঁকা, কিন্তু আমি চাই না আমার অন্তর তোমার ভরসা থেকে ফাঁকা হয়ে যাক। তুমি যদি চাও শূন্য গোলাও ভরে যায়, তুমি যদি চাও শুকনো জমিতেও জীবন ফিরে আসে। সেই রাতের শেষ প্রহরে এক অদ্ভুত ঘটনা ঘটল। দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ। এত রাতে কে আসতে পারে? করিম দরজা খুলে দেখল এক পথিক দাঁড়িয়ে আছে, পোশাক ধুলোয় মলিন, চেহারায় ক্লান্তি। লোকটি বলল, ভাই, আমি দূর গ্রাম থেকে আসছি, পথ হারিয়েছি, সারাদিন কিছু খাইনি, একটু পানি, একটু খাবার কি হবে? করিম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার নিজের ঘরেই প্রায় কিছু নেই, তবু অদ্ভুতভাবে তার মুখে হাসি ফুটল। সে লোকটিকে ভেতরে বসতে দিল। আমিনা এক দৃষ্টে তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে উঠে গেল। হাঁড়ির তলায় যা সামান্য ছিল সেটুকু গরম করে এনে সামনে রাখল। একটু শুকনো রুটি, সামান্য লেই আর 1 গ্লাস পানি। পথিক যেন অমূল্য ধন পেল। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন বলে সে খেতে লাগল। লোকটা খাওয়া শেষে খুব শান্ত গলায় বলল, আজ আমি সারা গ্রাম ঘুরে দেখলাম অনেকেই দরজা বন্ধ করে দিয়েছে। আপনারা নিজেদের অভাবের মধ্যেও আমাকে ফিরিয়ে দিলেন না। আল্লাহ আপনাদের দেখে রেখেছেন। কথাটা বলেই সে চলে গেল। করিম কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকল। রাতের বাতাসে কথাগুলো বাজতে লাগল, আল্লাহ আপনাদের দেখে রেখেছেন। পরদিন ভোরে করিম মাঠে গেল। শুকনো জমি, ফেটে যাওয়া মাটি, পোড়া গাছ, সবই আগের মতো। কিন্তু সে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার মনে হলো, বাহ্যিক দৃশ্য যত শুকনোই হোক, আল্লাহর রহমতের দরজা কখনো শুকিয়ে যায় না। সে মুঠো মুঠো মাটি হাতে নিয়ে বলল, তুমি শুকিয়ে গেছো, কিন্তু আমার রব শুকনো মাটি থেকেও ফসল তুলতে পারেন। গ্রামের মানুষ তখনও দুশ্চিন্তায় ডুবে। কেউ বলছে এবছর বাঁচা দায়, কেউ বলছে গৃহপালিত পশু বিক্রি করে দূর শহরে চলে যেতে হবে। আর করিম, সে ভাঙা কোদাল হাতে নিয়ে তার খেতে দাঁড়িয়ে কাজ করতে শুরু করল।
অনেকেই তাকে দেখে হাসল। এই শুকনো জমিতে কাজ করে কি হবে? আসমানে মেঘ নেই, জমিতে পানি নেই, তবু আশা ছাড়ে না। করিম শুধু বলল, আশা আমি জমির উপর রাখিনি, আল্লাহর উপর রেখেছি। সেদিন দুপুরে সে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই দেখল আমিনা দরজার কাছে দাঁড়িয়ে। তার চোখে যেন বিস্ময়, আবার অদ্ভুত এক আলো। করিম কিছু জিজ্ঞেস করার আগেই আমিনা কাঁপা গলায় বলল, শুনছেন, আজ একটা ঘটনা ঘটেছে। সে কথা শেষ করার আগেই উঠানের বাইরে আবার লোকজনের হাঁকটাক শোনা গেল। কেউ ডাকছে, করিম ভাই, করিম ভাই, তাড়াতাড়ি বাইরে আসুন। করিম দ্রুত পা বাড়ালো। উঠানের বাইরে বেরিয়ে দেখল গ্রামের কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখে উদ্বেগ, চোখে অসহায়ত্ব। সামনে এগিয়ে এলেন বৃদ্ধ হাসিম মিয়া। তার কণ্ঠস্বর কাঁপছিল, করিম বাবা, আমরা শুনলাম তোমার গোলাও প্রায় শেষ। আমরা এসেছিলাম তোমাকে বলতে, আমরা সবাই মিলে একসাথে যা আছে তা ভাগ করে খাবো। তুমি একা সব বহন করবে না। করিম থমকে দাঁড়ালো, তার গলা শুকিয়ে গেল। রহিমা খালা সামনে এসে বলল, বাবা, তুমি আমাদের বাঁচিয়েছ, এখন আমরা একসাথে থাকব। যদি মরতেও হয় একসাথে মরব। তার কোলের শিশুটা দুর্বল হাত বাড়িয়ে করিমের দিকে তাকালো। করিমের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল এই মানুষগুলো তাকে ভালোবাসে। তারা জানে করিমের নিজের ঘরেও কিছু নেই, তবুও তারা ভাগাভাগি করতে চায়। না ভাই, আমি ঠিক আছি, আল্লাহ আছেন, তোমরা নিজেদের দেখো। করিম কোনো মতে কথা বলল, আমাদের ঘরেও কিছু নেই করিম, সবার একই অবস্থা, কিন্তু আমরা মিলে দোয়া করব, হয়তো আল্লাহ রহম করবেন, হাসিম মিয়া বললেন। তারপর তারা চলে গেল। করিম উঠানে দাঁড়িয়ে রইল। বাতাসে শুধু নীরবতা, আর দূরে কোথাও একটা শিশুর ক্ষীণ কান্না। সেই রাতটা ছিল অসহ্য। ঘরে কোনো খাবার নেই, গোলায় কয়েকটা মুঠো দানা ছাড়া আর কিছু নেই। আমিনা সেগুলো দিয়ে পাতলা একটা স্যুপ তৈরি করল বাচ্চাদের জন্য, নিজেরা কিছুই খেল না। রুকাইয়া খেতে খেতে বলল, আম্মু, এটা তো পানির মতো, এতে কিছু নেই। আমিনার বুক ফেটে গেল, কিন্তু কি বলবে? সে শুধু মেয়ের মাথায় হাত রেখে বলল, মা, এটুকুই আছে, আল্লাহ ভালো করবেন। সাদিক আর তাহের চুপচাপ বসেছিল। তারা বুঝতে পারছিল পরিস্থিতি কতটা খারাপ। ছোট্ট তাহের জিজ্ঞেস করল, আব্বা, আমরা কি মরে যাব? প্রশ্নটা এত সহজ, এত নিষ্পাপ ছিল যে করিমের বুকটা কেঁপে উঠল। সে ছেলেকে কাছে টেনে নিয়ে বলল, না বাবা, মৃত্যু আল্লাহর হাতে, আর তিনি আমাদের ভালোবাসেন। আমরা শুধু তার ওপর ভরসা রাখব। কিন্তু ভেতরে ভেতরে করিমের মনও টলমল করছিল। সে মানুষ তো, তার মনেও প্রশ্ন জাগে, ইয়া আল্লাহ, আমি কি ভুল করেছি? আমার বাচ্চারা না খেয়ে থাকছে, আমি কি তাদের প্রতি জুলুম করলাম? কিন্তু সঙ্গে সঙ্গেই তার অন্তর থেকে উত্তর এলো, না, তুমি ভুল করনি। তুমি আল্লাহর সন্তুষ্টি খুঁজেছ, আর আল্লাহ তার বান্দাদের হতাশ করেন না। সে রাতে করিম অনেক কেঁদেছিল, সিজদায় লুটিয়ে পড়ে কেঁদেছিল। হে আল্লাহ, আমার হাত শূন্য, গোলা শূন্য, কিন্তু তোমার কাছে আমার বিশ্বাস পূর্ণ। আমি জানি তুমি আছো, তুমি দেখছ, তুমি শুনছ। আজ আমি পরীক্ষায় আছি, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। তুমি যদি চাও, আমার বাচ্চাদের পেটে খালি রেখে আমাকে পরীক্ষা করো, আমি রাজি। কিন্তু তুমি আমার ঈমান কেড়ে নিও না, তুমি আমার ভরসা কেড়ে নিও না। তার কান্না এত গভীর ছিল যে আমিনাও শুনতে পেল। সে চুপচাপ দাঁড়িয়েছিল দরজার আড়ালে, নিজেও কাঁদছিল। স্বামীর এই ঈমান দেখে তার মনেও শক্তি এলো। আল্লাহ, তুমি আমার স্বামীকে হেফাজত করো। সে তোমার জন্য সব কিছু দিয়েছে, এখন তুমি তাকে সামলে নাও। পরদিন সকাল হলো। ফজরের নামাজ পড়ে করিম বাইরে বেরোলো। আকাশ পরিষ্কার, কিন্তু মেঘের কোনো চিহ্ন নেই। মাটি শুকনো, চারদিকে নিস্তব্ধতা। সে হাঁটতে হাঁটতে তার ক্ষেতের কাছে গেল। শুকিয়ে যাওয়া গাছ, মরা ডাল, ফেটে যাওয়া মাটি, সবকিছু বলছে এখানে আর কিছু হবে না। কিন্তু করিম দাঁড়িয়ে রইল, দীর্ঘক্ষণ চুপচাপ। তারপর হাঁটু গেড়ে বসে মাটি ছুঁয়ে বলল, তুমি শুকিয়ে গেছো, কিন্তু আমার রব শোকান না।
তিনি জীবিত, তিনি চিরঞ্জীব, তিনি মৃত জমিকেও জীবিত করতে পারেন। এমন সময় দূর থেকে ইমাম সাহেব ডাকলেন, করিম, করিম। তিনি দ্রুত হেঁটে এলেন, মুখে উত্তেজনা। করিম, তুমি কি শুনেছ? দূরের শহর থেকে একদল ব্যবসায়ী আসছে এদিকে। তারা নাকি খাবার নিয়ে আসছে দুর্ভিক্ষ পীড়িতদের জন্য। করিম স্তব্ধ হয়ে গেল। সত্যি? তার গলা কাঁপছিল। হ্যাঁ, খবর পেয়েছি, আজ সন্ধ্যার মধ্যে তারা আসবে। ইমাম সাহেবের চোখেও আশার আলো। করিম আকাশের দিকে তাকালো, মুখে ফিস ফিস করে বলল, সুবহানাল্লাহ, তুমি কত অদ্ভুতভাবে সাহায্য পাঠাও। তার চোখ ভিজে গেল। এমন সময় যখন সব আশা শেষ মনে হচ্ছিল, তখনই আল্লাহ রাস্তা খুলে দিলেন। সন্ধ্যা নামার আগেই গ্রামে একদল মানুষ এলো। তাদের সাথে বেশ কিছু গাড়ি বোঝাই খাবারে, গমের বস্তা, চালের বস্তা, ডাল, তেল, সবকিছু। তারা বলল, আমরা শুনেছি এই গ্রামে দুর্ভিক্ষ চলছে, আমরা এসেছি সাহায্য করতে। আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা তার বান্দাদের মধ্যে বিতরণ করছি। গ্রামবাসী অবাক হয়ে দেখল, কান্নায় ভেঙে পড়ল অনেকে। হাশিম মিয়া 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন। রহিমা খালা বস্তা নিতে নিতে কাঁদছিল, আমার বাচ্চারা বেঁচে গেল, আল্লাহ তোমাদের হেফাজত করুন। করিমও লাইনে দাঁড়ালো। তার পালা এলে সে সামনে গেল। দাতা তাকে একটা বস্তা দিল। করিম নিতে গিয়ে থমকে গেল। তার মুখ কাঁপছিল, চোখ ভিজছিল। সে বস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তারপর ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়িতে ফিরে আমিনার সামনে বস্তা নামিয়ে রাখল। আমিনা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। বাচ্চারা চিৎকার করে উঠল, আব্বা খাবার এনেছে, আব্বা খাবার এনেছে। করিম বাচ্চাদের জড়িয়ে ধরে বলল, না বাবা, আব্বা আনেনি, আল্লাহ পাঠিয়েছেন, তোমরা আল্লাহকে ধন্যবাদ দাও। সেদিন রাতে অনেক দিন পর ঘরে রান্না হলো। গরম রুটি, সবজির ঝোল আর একটু ডাল। খুব সাধারণ খাবার, কিন্তু সেদিন এই খাবার ছিল অমূল্য। বাচ্চারা খেতে খেতে হাসছিল। আমিনা চোখ মুছে মুছে রুটি বানাচ্ছিল। করিম শুধু তাকিয়ে দেখছিল। তার পরিবারের মুখে হাসি। খাওয়ার পর করিম আবার নামাজে দাঁড়ালো। এবারের সিজদা ছিল আরও দীর্ঘ। হে আল্লাহ, আমি তোমার শুকরিয়া কিভাবে আদায় করব? তুমি আমাকে পরীক্ষা করেছ, আমি ভেঙে পড়িনি। তুমি আমাকে সাহায্য করেছ এমন সময়ে যখন আমি মনে করেছিলাম হয়তো শেষ। তুমিই আমার ভরসা, তুমিই আমার আশ্রয়। আজ থেকে যতদিন বাঁচব তোমার পথেই থাকব। দিন কাটতে লাগলো। ব্যবসায়ীরা আরও কয়েকবার এলো। প্রতিবার কিছু না কিছু নিয়ে এলো। গ্রামবাসীর প্রাণ ফিরে এলো। তবে আসল অলৌকিকতা ঘটল তার কয়েক সপ্তাহ পর। এক রাতে, ঠিক মধ্যরাতের পর, হঠাৎ আকাশে মেঘের গর্জন শোনা গেল। করিম ঘুম থেকে লাফ দিয়ে উঠল। বাইরে তাকিয়ে দেখল আকাশ কালো মেঘে ঢাকা। তারপরই শুরু হলো বৃষ্টি। প্রথমে মৃদু, তারপর জোরে, তারপর এমন জোরে যে মনে হলো আকাশ ভেঙে পড়ছে। করিম বাইরে ছুটে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে 2 হাত তুলে আকাশের দিকে তাকালো। চিৎকার করে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো গ্রাম জেগে উঠল। মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। বৃষ্টিতে ভিজতে ভিজতে কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ দোয়া করছে। বৃদ্ধ হাশিম মিয়া 2 হাত তুলে বলছেন, আলহামদুলিল্লাহ, রহমত নেমে এসেছে। রহিমা খালা তার বাচ্চাকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ বেয়ে পানি গড়াচ্ছে। বৃষ্টির পানি নাকি কৃতজ্ঞতার অশ্রু, তা বোঝা যাচ্ছিল না। বৃষ্টি হলো টানা 5 দিন। মাটি জীবন ফিরে পেল। শুকনো ফাটল ভরে গেল। ক্ষেতের কাছে নতুন পাতা গজাতে লাগলো। পুরো গ্রাম যেন পুনর্জন্ম নিল। করিম তার খেতে গিয়ে বীজ বুনল, নতুন আশায়, নতুন ঈমানে। প্রতিটা বীজ বোনার সময় বলতো, বিসমিল্লাহ, হে আল্লাহ, এই বীজ তোমার হাতে।
সাদিক আর তাহেরও বাবার সাথে কাজ করত। তারা দেখছিল কিভাবে বাবা প্রতিটা কাজে আল্লাহর নাম নেয়, কিভাবে তিনি ভরসা রাখেন। সপ্তাহ গেল, মাস গেল, বীজ গজালো, চারা বড় হলো, গমের শীষ বেরোলো, আর করিমের ক্ষেত আল্লাহর কুদরতে তার ক্ষেতের ফসল হলো এত ঘন, এত সবুজ যে দূর থেকে দেখলে মনে হতো সবুজ গালিচা বিছানো। গমের শীষ এত ভারী যে ঝুঁকে পড়েছে। মানুষ দেখতে আসতো, এ কেমন ফসল, এত ঘন, এত সুন্দর। কেউ বলতো এ তো স্বাভাবিক নয়, এ যেন আল্লাহর নিদর্শন। ইমাম সাহিব এসে বললেন, করিম, এ তোমার ঈমানের ফসল। তুমি তাওয়াক্কুল করেছিলে, আল্লাহ কবুল করেছেন। ফসল কাটার মৌসুম এলো। করিম পরিবার নিয়ে মাঠে গেল। প্রথম শীষটা কাটার আগে সে সিজদায় পড়ে গেল। ইয়া আল্লাহ, এই ফসল তোমার দান, আমি কিছুই করিনি, তুমি সব করেছ। তারপর কাটা শুরু হলো। একের পর এক আঁটি, একের পর এক বস্তা গম জমা হতে লাগলো। ফসল এত হলো যে একটা গোলায় ধরল না, দুটো গোলা ভরে গেল। করিম যখন শেষ বস্তা তুলছিল তখন সে থমকে দাঁড়ালো। চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ল। সে মনে করল সেই দিনের কথা, যেদিন মাত্র 10 মণ ছিল, আর সেটাও বিলিয়ে দিয়েছিল। আজ সেই গোলা উপচে পড়ছে। ইয়া আল্লাহ, তুমি সত্যিই আছো। বলতে বলতে সে কেঁদে ফেলল। গ্রামবাসী এসে সাহায্য করল। কেউ কাটল, কেউ বাঁধল, কেউ বয়ে নিয়ে গেল। কাজ শেষে করিম বলল, এই ফসল শুধু আমার নয়, এই ফসল আমাদের সবার। আল্লাহ আমার হাত দিয়ে দিয়েছেন, আমি তোমাদের মধ্যে বিতরণ করব। তারপর সেও আবার দান করতে শুরু করল। এতিমখানায়, গরিবদের মধ্যে, মসজিদে, সবখানে পাঠালো। এক সন্ধ্যায় করিম তার ক্ষেতের পাশে বসেছিল। সূর্য ডুবছেই, আকাশ রক্তিম, পাখিরা বাসায় ফিরছে। সাদিক এসে পাশে বসল। অনেকক্ষণ চুপচাপ থেকে বলল, আব্বা, আমি বুঝতে পারছি আপনি যখন সব দিয়ে দিয়েছিলেন তখন আল্লাহ দেখছিলেন, আর আজ তিনি ফিরিয়ে দিয়েছেন। করিম ছেলের দিকে তাকালো। তার চোখে গভীর ভালোবাসা। হ্যাঁ বাবা, আল্লাহ সব সময় দেখেন, আর তিনি কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। সাদিক মাথা নিচু করল। আব্বা, আমি আপনার মতো হতে চাই, আল্লাহর উপর এমন ভরসা রাখতে চাই। করিম ছেলের মাথায় হাত রাখল। কণ্ঠ ভারী হয়ে উঠল। বাবা, ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি আল্লাহকে পাও সবকিছু পাবে, আর তুমি যদি আল্লাহকে হারাও সবকিছু হারাবে। মনে রেখো, আল্লাহ রাস্তায় যা খরচ হয় তা কখনো কমে না, আর মানুষের দোয়া হলো অমূল্য সম্পদ। রাতে করিম আবার নামাজে দাঁড়ালো। দীর্ঘ কিয়াম, দীর্ঘ সিজদা। আজ তার সিজদায় শুধু কৃতজ্ঞতা। হে আল্লাহ, আমি তোমার দরবারে কি নিয়ে আসব? সব কিছু তুমি দিয়েছ। আমার হাত ছিল শূন্য, তুমি ভরে দিয়েছ। আমার অন্তর ছিল ভাঙা, তুমি জোড়া দিয়েছ। আমার ঈমান ছিল দুর্বল, তুমি শক্তিশালী করেছ। আজ আমার ঘর ভরা, গোলা ভরা, কিন্তু তার চেয়ে বড় কথা, আমার বুক তোমার ভরসায় ভরা। তুমি ছাড়া কিছুই মূল্য নেই। তোমার সন্তুষ্টি আমার আসল সম্পদ। করিমের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এই কান্না কষ্টের নয়, এই কান্না ভালোবাসার। এই কান্না হারানোর নয়, এই কান্না পাওয়ার। যে মানুষ সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাকে এমনভাবে ফিরিয়ে দেন যে সারা জীবন কৃতজ্ঞতায় কাঁদতে হয়। যে মানুষ সেই সম্পদও আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, আল্লাহ তার গোলা ভরে দেন এমনভাবে যে উপচে পড়ে। আজও করিমের গল্প মানুষ বলে এই শিক্ষা দিতে, আল্লাহর উপর ভরসা করলে কখনো হতাশ হতে হয় না। দান করলে কমে না, বাড়ে। শেষ সম্পদও যদি আল্লাহর রাস্তায় যায়, আল্লাহ তা বহু গুণ করে ফিরিয়ে দেন। হয়তো দেরি হয়, হয়তো পথ কঠিন হয়, কিন্তু আল্লাহ
কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। করিমের ক্ষেত আজও আছে, মানুষ যায়, দেখে আর বলে এখানে আল্লাহর রহমত নেমেছিল। আর যখন কেউ কষ্টে থাকে, দান করতে ভয় পায়, তখন বুড়োরা বলে করিমের গল্প শুনুনি, তাওয়াক্কুলের ফল কত মিষ্টি। আজ আমরা যদি নিজেদের জিজ্ঞেস করি, আমরা কি করিমের মতো ভরসা রাখতে পারি? আমরা কি শেষ সম্পদও আল্লাহর রাস্তায় দিতে পারি? উত্তর যাই হোক, এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আছেন, তিনি দেখেন, তিনি শোনেন, আর তিনি কখনো ভুলে যান না। করিম আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে। তার ঈমান, তার ভরসা, তার দান সব কিছু আজও শিক্ষা দেয়। আর যখন রাতের অন্ধকারে কেউ কাঁদে, দোয়া করে, আল্লাহর কাছে হাত তোলে, তখন করিমের গল্প মনে পড়ে। মনে পড়ে আল্লাহ কখনো তার বান্দাদের হতাশ করেন না, কখনো না। আল্লাহ আমাদের সবাইকে করিমের মতো ঈমান দান করুন। আমাদের অন্তরে তাওয়াক্কুলের বীজ রোপণ করুন। আমাদের হাতকে দানশীল বানান, আমাদের বুককে ভরসায় ভরিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।